দর্শক, গতকাল ভোরাতে অর্থাৎ 3:30টার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনাটি ঘটে লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের পাঠানপাড়া নামক স্থানে। এই বাসটি চট্টগ্রাম থেকে লালমনিরহাট জেলার আদিতমারির উদ্দেশ্যেই কিন্তু গন্তব্যস্থল ছিল, অর্থাৎ আদিতমারিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পাঠানপাড়া নামক গ্রামে কিন্তু এই বাসটি পড়ে যায়। আপনারা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখতে চান তাহলে আমরা পুরো বাসটি এখন একটু দেখাতে চাই। এই বাসটি যখন গতকাল রাত্রে এখানে পড়ে যায়, বাসটি যখন গতকাল রাত্রে এখানে পড়ে যায়, তখন ঠিক 3:30 বাজে। আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল এবং শিশুও ছিল, এবং 50 জন যাত্রী কিন্তু মোটামুটি অসুস্থ। তারা বিভিন্ন হাসপাতালে অবস্থান করছেন, লালমনিরহাট সদর হাসপাতালে অবস্থান করছেন, অনেকেই রংপুর হাসপাতালেও গিয়েছেন। আমরা যদি সুন্দরভাবে একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চেষ্টা করি পুরো বাসটির এই অবস্থান। এখানকার মানুষজন জানিয়েছে, আশেপাশের মানুষগুলো জানিয়েছে যে 3:30টার দিকে হঠাৎ করে তারা একটা শব্দ শুনতে পায়, এবং সেই শব্দ শোনার পরে বাইরে এসে দেখতে পারে সেই বিধ্বস্ত বাসটি। এবং দেখুন, এই আরও একটি সমস্যা আছে যে এখানে কিন্তু অনেক পানি আছে, নিচে একটু পানিও আছে। সেই দুর্ঘটনা কবলিত বাসটি আসলে এমনভাবে এখানে পড়ে গিয়েছে, যাত্রীদের অবস্থা আসলেই যেটুকু বোঝা যাচ্ছে ভয়ানক অবস্থা। এবং মধ্যরাতে হওয়ার কারণে অনেকেই সে সময় কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। শব্দটি শোনার পরই হয়তো জেগে উঠেছেন, এসে দেখেন এই বিধ্বস্ত বাসটা পড়ে আছে। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু বাসের সামনের যে অংশটা, এখানে দেখুন পুরো বাসের উপরের যে অংশটা সেটা নিচে পড়ে এসেছে, এবং দেখুন বাসের যে চাকাগুলো সেটা কিন্তু উপরের দিকে পড়ে আছে। দর্শক দেখুন, সেই বাসটি দেখেন একেবারেই চাকাগুলো দেখেন কি অবস্থায় পড়ে আছে। একটু যদি আরো সামনে এসে আমরা দেখানোর চেষ্টা করি, এই যে চাকাগুলো দেখেন, তাহলে এমন একটি বিধ্বস্ত অবস্থায় বাসটি এখানে দুর্ঘটনায় কবলিত হয়েছে। আমরা জানি না সেই যাত্রীগুলোর এখন অবস্থাটা কি। আসলে ঈদ যাত্রায় তারা কখনো ভাবতে পারেননি যে এই যাত্রায় তারা পথিমধ্যে এত বড় একটা দুর্ঘটনার শিকার হবেন। আমরা জানি না সেই পরিবারগুলোর এখন অবস্থাটা কি। তারা দীর্ঘদিন থেকে কিন্তু চট্টগ্রামে ছিলেন, সেই চট্টগ্রাম থেকে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, অর্থাৎ এই যে মহেন্দ্রনগর ইউনিয়নের পাঠানপাড়া নামক স্থানে বাসটি কিন্তু এই দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়ে আছে। আমরা যদি একটু সামনের অংশটা দেখাতে চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে, আপনারা দেখতে পাবেন যে বাসের সেই অবস্থাটি একেবারেই কিন্তু বিধ্বস্ত। দেখুন এই যে সেই বাসের অবস্থাটা। এবং আরেকটি ব্যাপার হলো যে মধ্যরাতে ঘটনাটি হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু জানতে পারেননি যে বাসের এই দুর্ঘটনাটি। যখন একটি শব্দ হয় তখন তারা এসে দেখেন এই বাসটি পড়ে আছে, এবং যাত্রীদের, এখানে যারা যাত্রী ছিলেন প্রায় 50 জনের মতো যাত্রী ছিলেন, সেখানে শিশু ছিল, বয়োবৃদ্ধ ছিল, এবং তাদের কান্নার আহাজারি, এবং তারা অনেকভাবেই আহত হয়েছে। আমরা যদি আরো একটু সামনের অবস্থাটা দেখতে চাই, আমরা এখন বাসটির ভিতরের অবস্থা দেখতে চাই। একটু ক্যামেরার মাধ্যমে একটু সামনে আসেন। দেখুন দর্শক, সে দেখুন বিধ্বস্ত অবস্থা। এখানে থেকে কি পরিমাণে যে অসুস্থ হয়েছে যাত্রীরা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সেই বাসটি দেখার চেষ্টা করছি, ভেতরের অবস্থা দেখুন। পুরো বাসটা কিন্তু একেবারে উল্টো দিকে হয়ে গেছে। সেই দুর্ঘটনা কবলিত বাস। এখানে অনেক মানুষ এসেছেন সকাল থেকেই, তারা দেখতে এসেছেন। যেহেতু আজকে ঈদ, অনেকেই প্রস্তুতি নিয়েছিলেন যে সুন্দরভাবে তারা ঈদ কাটাবেন, কিন্তু যে সকল পরিবারের মধ্যে এ ধরনের বেদনার স্মৃতি বয়ে আসবে তারা কিন্তু ভাবতে পারেননি। আমরা দর্শক, আমি যে কথা বলছিলাম, এই ঘটনাটি ঘটেছে পাঠানপাড়ায় মহেন্দ্রনগর ইউনিয়নের, লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের পাঠানপাড়া নামক স্থানে। এবং সবচেয়ে আরও একটি কষ্টদায়ক ব্যাপার হলো বাসটা যেখানে পড়েছে সেখানে দেখুন কিন্তু পানি, এবং আপনারা বাসের এই অবস্থাটা দেখেই বুঝতে পারছেন এখানে কি ধরনের দুর্ঘটনাটা ঘটেছে। আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখানকার মানুষগুলো তারা যখন কান্নার আওয়াজ শুনতে পেরেছেন, বাসের শব্দ শুনতে পেরেছেন, তখন তারা ঘুমন্ত মানুষগুলো জেগে এই জায়গায় এসে দেখেন এই অবস্থাটা। এই হলো সর্বশেষ অবস্থা। আমরা আরো পরবর্তীতে খবর জানানোর চেষ্টা করব।